হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা রাখছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুরা, আজকে আমরা দেখতে চলেছি এমন একটা সেটিং ফোনের যেটার মাধ্যমে আপনি আপনার সিম কার্ডটা কার নামে রেজিস্ট্রেশন করা সেটা আপনি দেখতে পারবেন। এমনকি আপনার ভোটার আইডি কার্ড থেকে কয়টা সিম কার্ড বর্তমানে রেজিস্ট্রেশন করা আছে সেটাও আপনি দেখতে পারবেন। অনেক সময় দেখা যায় আমাদের পরিবারে অনেকগুলো সদস্য থাকে, যার ফলশ্রুতিতে আমাদের ফ্যামিলি মেম্বাররা যারা ছোট রয়েছে তারা বড়দের এনআইডি কার্ড থেকে কিন্তু সিম কার্ড রেজিস্ট্রেশন করে থাকে। অনেক সময় দেখা যায় সিম কার্ড নষ্ট হয়ে যায়, তখন কিন্তু সেই সিম কার্ডটা তুলতে গেলে আর তোলা যায় না, অর্থাৎ তার মনে থাকে না যে এটা কার নামে রেজিস্ট্রেশন করা ছিল। আর প্রপারভাবে যদি আপনি এটা না জানতে পারেন তাহলে কিন্তু আপনি আপনার সিম কার্ডটা কখনো যদি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু তুলতে পারবেন না। সব থেকে মজার ব্যাপার হলো এটা, আপনার এনআইডি কার্ড থেকে কয়টা সিম কার্ড রেজিস্ট্রেশন করা আছে এবং কে কে চালাচ্ছে সেটা কিন্তু আপনি আপনার ফোন থেকেই দেখতে পারবেন। এটার জন্য আপনাকে অন্য কোনো হেল্প প্রয়োজন হবে না, এমনকি কোনো নেট কানেকশনের প্রয়োজন হবে না। শুধুমাত্র আপনার ফোনের কিছু সেটিং অন করেই সেখান থেকে আপনি দেখে নিতে পারবেন। তো কথাটা বিশ্বাস হচ্ছে না অনেকেরই, তো চলুন ভিডিওটা স্টার্ট করা যাক। তো ফার্স্ট কাজটা করার জন্য আমরা চলে আসবো আমাদের ফোনের ডায়াল প্যাডে। ওকে, ডায়াল প্যাডে আসার পর আমরা এখানে কোড নাম্বার একটা ডায়াল করব, *16001#। এই কোড নাম্বারই ডায়াল করার পূর্বে অবশ্যই আপনাকে এটা মনে রাখতে হবে যে আপনি যখন এই কোড নাম্বারটা যে সিম থেকে ডায়াল করবেন সেই সিমটা কিন্তু যার নামে রেজিস্ট্রেশন করা সেটা কিন্তু আপনাকে প্রপারভাবে জানতে হবে। অর্থাৎ এখানে আপনাকে এই কাজটা দেখার জন্য অবশ্যই প্রপারভাবে জানা লাগবে যে এই সিমটা কার নামে রেজিস্ট্রেশন করা আছে এবং তার এনআইডি কার্ড নাম্বারটা লাগবে। ওকে, তা না হলে কিন্তু আপনি কিন্তু অন্য যে সিম কার্ডগুলো কার নামে রেজিস্ট্রেশন করা এই এনআইডি কার্ডের নাম্বারে কয়টা সিম কার্ড রেজিস্ট্রেশন করা আছে সেটা কিন্তু জানতে পারবেন না। তো আমার কাছে যে সিম কার্ডটা রেজিস্ট্রেশন করা আছে এখন বর্তমানে, এটা যার এনআইডি কার্ড থেকে রেজিস্ট্রেশন করা আছে তার এনআইডি কার্ডটা আমার হাতে আছে বর্তমানে। তো আমি এখন প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা পুরোপুরি লক্ষ্য করুন। তো আমি কোড নাম্বারটা ওঠানোর পর আমি এখান থেকে ডায়াল করব। আপনি যেই সিম কার্ড থেকে দেখতে চাচ্ছেন সেই সিম কার্ডই ডায়াল করবেন। দেন এখানে বলছে প্লিজ ইন্টার দ্য লাস্ট 4 ডিজিট অফ ইউর আইডি। ওকে, এখানে আপনার এনআইডি কার্ডের লাস্টের যে 4টা ডিজিট রয়েছে সেটা আপনাকে এখানে টাইপ করতে হবে। তো আমি আমার এখানে এনআইডির লাস্টের 4টা ডিজিট এখানে ডায়াল করলাম, তারপর এখান থেকে সেন্ড করে দেবো। ওকে, সেন্ড করার পরই আমার ফোনে একটা এসএমএস চলে আসবে। তো এখানে আমাকে দেখা যাচ্ছে ইউ উইল গেট এ এসএমএস সোন, থ্যাংক ইউ গ্রামীণ ফোন। তো আমি এটা গ্রামীণ ফোন থেকে করতেছি, তাই এখানে গ্রামীণ ফোন লেখা আসছে। ওকে, জাস্ট আমার ফোনে দেখুন কিন্তু একটা এসএমএস চলে আসছে। জাস্ট আমি যদি এই এসএমএসটা অন করি, ওকে, আমি এখানে এসএমএসটা অন করার পরে দেখতে পাচ্ছি এখানে আমার যে প্রত্যেকটা সিমের লাস্টের 3টা ডিজিট নাম্বার এখানে কিন্তু দেখা যাচ্ছে। তো আমার এই এনআইডি কার্ড থেকে 5টা সিম রেজিস্ট্রেশন করা আছে। এখানে আপনারা কিন্তু আরেকটা বিষয় লক্ষ্য করবেন, আপনাদের যাদের এনআইডি কার্ডটা আছে, অর্থাৎ এইমাত্র আমি যা এনআইডি কার্ড থেকে চেক করলাম, এনআইডি কার্ড কিন্তু প্রথমে 2008 সাল থেকে যে এনআইডি কার্ডটা দিয়েছিল, যেটা পেপার প্রিন্ট করা ছিল, সেই এনআইডি কার্ড থেকে কিন্তু এখানে দেখা যাচ্ছে লাস্টের যে লেখা আছে এনআইডি 2 জিপি পার্ট 2। এখানে কিন্তু এই যে নিচের যে ডিজিটের নাম্বারগুলো আছে এগুলো কিন্তু সেই পেপার প্রিন্ট যে এনআইডি কার্ড ছিল সেটা দিয়ে কিন্তু রেজিস্ট্রেশন করা। বর্তমানে যেটা ডিজিটাল এনআইডি কার্ড রয়েছে সেটার মাধ্যমে কিন্তু এখানে 3টা সিম রেজিস্ট্রেশন করা আছে, অর্থাৎ 3 আর 2 5টা সিম রেজিস্ট্রেশন করা আছে। তো আপনি কিন্তু এটাও জানতে পারলেন যে আপনার পুরনো এনআইডি কার্ডের আন্ডারে খোলা নাকি এখন বর্তমানে যে স্মার্ট কার্ড আছে স্মার্ট কার্ডের আন্ডারে খোলা। ওকে, আশা করি এই ট্রিকটি আপনারা কাজে খাটিয়ে আপনাদের ফ্যামিলি মেম্বারের কার্ড সিম কার্ড এনআইডি কার্ড থেকে রেজিস্ট্রেশন করা আছে সেটা অবশ্যই দেখে নিতে পারবেন। আশা করি ভিডিওটা আপনারা খুবই এনজয় করেছেন। ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা একটি লাইক করে দিতে পারেন আর আপনার বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করে দিতে পারেন। তো দেখা হচ্ছে নতুন করে ভিডিওতে, সে বন্ধু সবাই ভালো থাকবেন। হ্যাঁ, আর একটা কথা, আপনারা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।